আইসিসির ২৪ ঘন্টার আলটিমেটাম শেষ হওয়ার আগেই বাংলাদেশ সাফ জানিয়ে দিল ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। প্রায় ২০ দিনের নাটকে শুরু হয়েছিল মুস্তাফিজকে দিয়ে, শেষ হলো বাংলাদেশের ভারতে বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে। প্রায় ৩ সপ্তাহেই এই নাটকে কি কি ঘটেছে তার উপর এক নজর। প্রায় ৩ সপ্তাহের নাটকীয়তা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত, ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। পেছনে ফিরে দেখা যাক কি হলো প্রায় ২১ দিনের এই চিত্রনাট্যে। ঘটনার সূত্রপাত হয় ৩রা জানুয়ারি। কেকেআর স্কোয়াড থেকে বাদ পড়ে মুস্তাফিজ। বাংলাদেশও দেয় পাল্টা জবাব। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধ করেন। পরদিনই বিশ্বকাপের দল ঘোষণা করে বিসিবি। সেদিন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, বাংলাদেশ ভারতে বিশ্বকাপ কোনোভাবেই খেলবে না। ৫ জানুয়ারি মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দেয় তথ্য মন্ত্রণালয়। তারপর দিনই আইসিসির সাথে ভার্চুয়াল সভায় বসে বিসিবি। আইসিসিও সাফ জানিয়ে দেয় বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরানো যাবে না। ৭ জানুয়ারি সচিবালয়ে বিসিবি কর্তাদের সাথে বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা। সাফ জানিয়ে দেন দেশের মর্যাদার প্রশ্নে হবে না কোনো আপোষ। ৮ জানুয়ারি আইসিসিকে দ্বিতীয় দফায় চিঠি পাঠায় বিসিবি। ১২ জানুয়ারি ক্রীড়া উপদেষ্টা বলে বসেন ভারতে রয়েছে ৩টি বড় ঝুঁকি। পরদিন বিসিবি ও আইসিসির মধ্যে আবারও ভিডিও কনফারেন্স হয়, যেখানে পুনরায় আইসিসিকে ভেন্যু সরানোর অনুরোধ জানানো হয়। এরপর আইসিসির প্রতিনিধি আসেন বাংলাদেশে। বিসিবির সাথে বৈঠক করেও মেলেনি কোনো সমাধান। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপন। বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়ায় পাকিস্তান। পাকিস্তানের গণমাধ্যমে গুঞ্জন রটে বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তানও। সবশেষ ২১ জানুয়ারি আইসিসিতে জরুরি সভায় ১৪-২ ভোটে হেরে যায় বাংলাদেশ। বিসিবিকে ২৪ ঘন্টার আলটিমেটাম বেঁধে দেয় আইসিসি, হয় ভারতে খেলো, না হয় বিশ্বকাপ স্পট ছাড়ো। অবশেষে ২২ জানুয়ারি ক্রিকেটারদের সাথে বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা সাফ জানিয়ে দেন, নিরাপত্তা ঝুঁকিতে ভারতে খেলার প্রশ্নই আসে না। আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।